ইরানের ড্রোন ও মিসাইল হামলার জেরে এবার ইরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে ইরানে হামলা এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানে হামলা চালাবে কিনা তা নিয়ে একাধিক বৈঠকে বসে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা। সবশেষ বৈঠক শেষে দেশটির সেনাপ্রধান হারজি হালিভি বলেন, ইরানে প্রতিশোধ হামলার সিদ্ধান্ত নিয়েছে তারা। সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিশোধে সম্প্রতি ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। এরপরই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে নেতানিয়াহু প্রশাসন। ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইসরায়েল সামরিক অভিযান চালালে ইরান তার কড়া জবাব দেবে। পরিণতি হবে ভয়ানক। যদি ইসরায়েলি শাসক ইরানের জাতীয় স্বার্থ ক্ষতি করার জন্য সামান্যতম পদক্ষেপ নেয় বা কোনো হামলা চালায়, তবে তাদের অবশ্যই কঠোর এবং ভয়ানক জবাবের মুখোমুখি হতে হবে। তবে ইরান ইসরায়েল যুদ্ধ হলে কে জয়ী হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। মধ্যপ্রাচ্যের শক্তি ইরান বিগত কয়েক দশক ধরে নিজস্ব অস্ত্র ভান্ডারের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে। তেহরান বিশেষভাবে নজর দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে। ইরানের কাছে সর্বোচ্চ দূরপাল্লার বাভার 373 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। বর্তমানে আধুনিক সায়াদ 4B ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল যুক্ত করা হয়েছে দূরপাল্লার এই ব্যবস্থায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা 400 কিলোমিটার পর্যন্ত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও স্টিলথ জঙ্গি বিমান সহ বিভিন্ন লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি S-400 সঙ্গে তুলনীয়। বিশেষজ্ঞরা মনে করছেন এটি বর্তমান বিশ্বের অন্যতম নিবিড় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের আছে রাশিয়ার S-300 শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যম পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আরমান, ট্যাকটিক্যাল সায়াদ ও খোরদাদ 15। এগুলো বিভিন্ন উচ্চতায় 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু থেকে ইরানের আকাশ রক্ষা করতে সক্ষম। মধ্যম পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে আছে আজারাক্স, মাজিদ ও জুবিনের মতো স্বল্প পাল্লার ব্যবস্থা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।